জনসাধারণের সবচেয়ে সত্তর বছর বয়স দেখছি না, 70 বছর বয়সে আমি দেখছি না এরকম। একটা তো আছে এটা নাম লাগবো, এটা নাম লাগবে আজকে আমরা আমাদের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত কয় নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড খাবারবাড়ি আমাদের ডিপুটেড ক্যান্ডিডেট রুজিনা, উনি মেম্বার, ডিপুটেড মেম্বার। এখানে আমরা খবর পেয়ে আসলাম, আমরা মেম্বার তাজুল এবং রুজিনা আমাদের খবর দিয়েছিলেন যে আমাদের এখানে রাস্তা ভেঙে গেছে যে এই প্রবল বৃষ্টির কারণে। তো এখানে প্রায় অ্যারাউন্ড 5 থেকে 700 ফ্যামিলি আছে, ওই দিকের মানুষ এদিকে আসতে পারতেছে না। তো এটা শুনে আমি আর ভয়ে থাকছে না, আমি এখানে আড়ালিয়া আমি ভিজিট করছি, দেখলাম এখানে যে খুব মানুষ জটিলতা এবং খুব দুর্গম অবস্থাতে আছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাই আমরা কর্মীগণ সবাই মিলে আমরা এখানে একটা ব্রিজ বানাইতেছে, বাসের একটা ব্রিজ বানাইতেছে। তো আগামী দিনে সরকারের কাছে আমরা আর্জি করব, বা আমরা কালকের মধ্যে আমরা ডিএম এবং এসডিএম এর কাছে আমরা রিপোর্টটা দিব ইমিডিয়েটলি, এটা যেন একটা বক্স কালভার করা হোক। তো আমরা ত্রিপুরা মতো সবসময় একটা মাটি দিয়ে 2টা বা 4টা কালভার দিয়ে মাটির উপর দিয়ে তারপরে একটা ব্রিজ করা দরকার, বক্স কালভার। তাই আমরা আমাদের ত্রিপুরা মাথা ওয়ারিয়ার্স এবং ত্রিপুরা মাথা লিডার্সরা কেউ আমরা বসে থাকে না, আমরা মানুষের সেবার জন্য, মানুষের কাজের জন্য, মানুষের সঙ্গে আমরা সবসময় পাশে আছি। আমাদের মহারাজ প্রদকিশোর মানিক, আমরা ক্যান্ডিডেট, আমাদের মেম্বার রুজিনা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে আঙ্কেল ছিলেন। আমরা আশা করি যে ইমিডিয়েটলি এই রাস্তাটা করা হোক, ঠিক করা হোক। প্রবল বৃষ্টিতে জলের বাড়ি রাস্তাটা ভেঙে গেছে গা, এদিকে মানুষের চলাফেরা অসুবিধা হয়, এলাকা খবর দেওয়া হয়েছে। দেখুন এলাকা মানুষের সুবিধা অসুবিধা বিপদ আপদে না থাকতে হলে আর কোন দিন থাকুন। কয়দিন ধরে রাস্তা ভাঙছে? এই গেছে গা 3-4 দিন আছে, 4 দিন আছে।